হ্যালো সবাইকে, বন্ধুগণ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি নিয়ে আসছি গৌরীপুর জমিদার বাড়িতে। জমিদার বাড়ির যে অংশটিতে মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় সেটির প্রকৃত গোড়াপত্তনকারী কে, ইতিহাস বিশ্লেষণে এ নিয়ে রয়েছে মতান্তর। তথ্যানুসারে জমিদার আনন্দ কিশোরের বাড়িটি বর্তমানে গৌরীপুর মহিলা কলেজ। তবে স্থানীয় সাংবাদিক, গবেষক ও ইতিহাস সন্ধানী মোহাম্মদ রায়হান উদ্দিন সরকারের দাবি যুগল কিশোর রায় চৌধুরী বর্তমানে গৌরীপুর মহিলা কলেজের জমিদার বাড়ির গোড়াপত্তনকারী। তার মতে এই যুগল কিশোর মাধবী তথা আলেয়ার গর্ভজাত, অর্থাৎ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পুত্র, যাকে দত্তক নিয়েছিল তৎকালীন ময়মনসিংহ পরগনা ও জাফরশাহীর পরগনার জমিদার শ্রীকৃষ্ণ রায় চৌধুরীর পরিবার। দত্তক নেওয়ার পর সিরাজপুত্রের নতুন নাম রাখা হয় যুগল কিশোর রায় চৌধুরী। রায়হান উদ্দিন মনে করেন ঠিক এখান থেকেই নতুন করে যাত্রা শুরু নবাব সিরাজ বংশের। গৌরীপুর জমিদার আনন্দ কিশোর বাড়িটি এখন গৌরীপুর মহিলা কলেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে। এটি মূলত একটি জমিদার বাড়ি, যেখানে পাশাপাশি দুটি জমিদার ছিল স্থানীয়। এটিকে আনন্দ কিশোরের জমিদার বাড়ি বলা হয়। জমিদার আনন্দ কিশোরের বাড়িটি আনুমানিক 1700 সালের দিকে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। গৌরীপুর জমিদার বাড়িটি দুটি অংশ বিভক্ত ছিল, একটি লাহিড়ী পরিবার আর একটি চৌধুরী পরিবার। আপনাদেরকে আমি লাহিড়ী পরিবার এবং চৌধুরী পরিবারের বিষয়ে আমার বিভিন্ন ভিডিওতে ধারণা দিয়েছি। আশা করি আপনারা এই বিষয়ে ধারণা পেয়েছেন। এবং আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি, জমিদাররা যখন ব্রিটিশ কর্মকর্তাদেরকে নিয়ে আসতেন বা তারা আসতো, এই যে বাড়িটি দেখা যাচ্ছে সেখানে তাদেরকে আপ্যায়ন করা হতো এবং খুশি করা হতো এই বাড়িটিতে। বর্তমানে এই বাড়িটি খুব জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বন্ধুগণ, জমিদার বাড়ির বিভিন্ন অংশের যে স্থাপনাগুলো আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। তো বিভিন্ন স্থাপনার মধ্যে আমি কিছু কিছু অংশের বিবরণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তবে বর্তমানে আমি এখন আপনাদেরকে যে জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছি, দেখেন আমার পাশেই একটি পুকুরঘাট রয়েছে। আমার পিছনে পুকুরঘাট রয়েছে এবং সেই পুকুরঘাটটি অনন্ত সাগর নামেও তারা চিনত। এই পুকুরঘাটের পাশেই রয়েছে একটি সুন্দর এবং ঐতিহাসিক নামকরা একটি রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়টিও জমিদার ব্রজেন্দ্র কিশোর তার পিতার স্মরণে তৈরি করেছিলেন। ধন্যবাদ সবাইকে।